হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তাপসী মণ্ডল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমরা তো সবাই দেখেছো আগের দিন আমি ইলিশ মাছ রান্না করছিলাম বা ইলিশ মাছ রান্না করছি। এটা দেখেছো বা কীভাবে রান্না করছি সেটাই দেখো। প্রথমে মাছটা কেটে ধুয়ে বেছে নিয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আলু ঝিঙা সব কেটে ধুয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়েছি, সর্ষের তেল কিন্তু ইউজ করবে ইলিশ মাছ রান্না করার সময়। তার মধ্যে লম্বা লম্বা করে আলু কাটতে হবে। লম্বা লম্বা করে আলু কাটলে মাছের ঝোলের টেস্টটা না আলাদা হয়ে যায়। একদম সিম্পল সাধারণ, আর এই একদম কি বলবো, যা গরম পড়েছে, মানে কি বলবো, এই গরমে হালকা পাতলায় রান্না খাওয়া অনেক ভালো। তা মায়ের মতন একদম রান্নাটা করছি। দেখো, প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, বেশ অনেকক্ষণ ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙাগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোও কিন্তু লম্বা লম্বা একটু আড়ভাবে কাটতে হবে। দেখো, একদম বড় বড় করে কেটেছি ঝিঙেগুলো। আলু আর ঝিঙা একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে। আলুটা অনেকটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ঝিঙা দিতে হবে। যেহেতু আমার বেশিরভাগ রান্না মাকে দেখেই শেখা, তো ওই জন্য মায়ের আমি কপি করি সব সময়। মা কীভাবে রান্না করে, মায়ের হাতের রান্না অনেক টেস্ট হয়, মায়ের মতন রান্না করার চেষ্টা করি। তাই এখানে ঝিঙার আলুটা অনেকটা কষিয়ে নিয়েছি। এবার একটু অল্প লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো। এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেবো। ইলিশ মাছে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশ ভালো হয়। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদের জন্যে, আর হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দেবো। দিয়ে তোমরা চাইলে গরম জল করে রাখতে পারো, গরম জল দিতেই পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে ঠান্ডা জল দিয়েছিলাম। পরিমাণ মতন দেবে, যে যেমন ঝোল খাবে। আমি এখানে হালকা পাতলা ঝোল একদম হবে, হালকা পাতলা ঝোল, যেমন নর্মালি একদম দেশি মাছের ঝোল হয় তেমনই হবে। কিন্তু দেখা যাক, টেস্টটা কিন্তু ভালোই হবে। রেসিপিটা পুরো দেখো, কিন্তু ভীষণ ভালো হবে। আমি তোমাদের কাছে পরে ভিডিওটা পাঠাচ্ছি। আমরা তো আগেই খেয়ে ফেলেছি। তা ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল, কি বলবো। নিজে রান্না করেছি বলে বলছি না, স্বাদে অপূর্ব হয়েছিল। তারপর ফুটে উঠলে আলুগুলো আর তরকারিটা মোটামুটি ঝিঙে আলু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে তেল দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এক পিঠ অল্প একটু হতে না হতেই একদম গরম কড়াইতে দেবে, না হলে মাছগুলো ভেঙে না যায়। একদম তেল গরম হয়ে গেলে তারপরে দেবে। হতে না হতেই আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখো, এখানে মাছগুলো কিন্তু আমি একদম বেশি করে ভাজবো না, জাস্ট একটু ভেজেছি। এপর ওপর করে একদম কাঁচাই রয়ে যাবে। ইলিশ মাছের কাঁচা কিন্তু রান্না করলে একটা টেস্ট বেশি লাগে আমার মনে হয়। ভাজাটা শুধু খেলেই ভালো লাগে, আর কাঁচা এমনি রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। এখানে উপর থেকে আমি একটুখানি মাছগুলো সরিয়ে দিয়ে কালো জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করে রাখা তরকারিটা আবার ওর মধ্যে দিয়ে দেবো। তা ফোড়ন দেওয়া হয়ে গেছে। দেখো, মাছগুলো কিন্তু একদমই ভাজিনি, অল্প একটু অল্প একটু তেলের মধ্যে হালকা হালকা ভেজেছি এপর ওপর। আর এর স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। তোমরা চাইলে যারা মাছ কাঁচা খেতে চাও না, বেশি করে ভেজে নিতে পারো, ভেজে নিয়ে রান্না করবে, সেটাও কিন্তু বেটার হবে। আর এই দিকে দেখো, আমি তরকারিটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আবার ছোঁক দিয়ে দিলাম। তা এখানে দুভাবে তরকারি রান্না করলে না, মানে একবার সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে আবার একটু ছোঁক দিয়ে রান্না করলে এই তরকারির কিন্তু আলাদাই স্বাদ হয়। তাই ইলিশ মাছের রান্নাটা প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার নামাবার একটু আগে না জিরে মরিচ বাটা দিয়ে দেবো। জিরে মরিচ বাটা তোমরা কষার সময় অনেকে দিতে পারো, কিন্তু মা বলে নামাবার মুখে দিলে বেশি ভালো টেস্ট হয়। এখানে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখতে রান্নাটা বেশ কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যেহেতু মশলাটা দিয়েছি, মশলার একটা আলাদাই সেন্ট থাকবে তরকারির মধ্যে একটু ঢাকা দিয়ে দিলে। দেখো, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই ভিডিওটা। টাটা।